আরে গিন্নি, দাও দাও, ওনাদের পাত যে খালি হয়ে গেল, আর দুটো করে ভাত দাও ওনাদের। হ্যাঁ গো, এই দিচ্ছি। আহা, এত সুন্দর রান্না! মাঝে মাঝে এরকম নেমন্তন্ন দিলে তো ভালো হয়। তা ভাই নগেন, হঠাৎ করে এই নিমন্ত্রণের কারণ কি? কিছুই না দাদা, আমার হাঁসগুলো অনেক ডিম দিয়েছিল, তাই ভাবলাম একবার গ্রাম শুদ্ধ লোককে নেমন্তন্ন করে খাওয়ালে কেমন হয়। তা বেশ, তা বেশ, কিন্তু তোমার হাঁসগুলোকে তো দেখতে পাচ্ছি না। কোথায় তোমার হাঁস? আসলে কি জানেন, হাঁস তো একটা নয়, অনেক, তাই ঘরে রাখার মতো নয়। হাঁসগুলোকে অন্যত্র একটা বিশেষ জায়গায় প্রতিপালন করা হচ্ছে। বাহ 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 বাহ, তাই তো বলি, এত সুস্বাদু হাঁসের ডিম আসছে কোত্থেকে? ভালো করে প্রতিপালন না করলে হাঁসের ডিমটা এত সুন্দর হয় না। তা যা বলেছো ভাইয়া। এখন আপনারা গরম গরম খেয়ে নিন, খাবার ঠান্ডা হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না। এই তো, এভাবেই গ্রামবাসীর মনে এই ছাপ ফেলে দিতে হবে যে আমার কাছে অনেক হাঁস আছে, তাহলেই আমার কেল্লা ফতে। কি গো দাদা, এভাবে মাথায় হাত দিয়ে বসে আছো কেন? বলি, ব্যাপারটা কি? দাদা, আমার এই দিনরাত বেশি পরিমাণ ঘুমের অভ্যেসটা মনে হচ্ছে আমারই সর্বনাশ ডেকে আনছে। সে দিনরাত তুমি সময়ের বেশি যদি ঘুমাও তাহলে তো সেটা একটা খারাপ দিক বটেই, কিন্তু এই মুহূর্তে তোমার কি শরীরে কোনো সমস্যা হচ্ছে নাকি? শরীরে নয়, সমস্যা দেখা দিচ্ছে আমার ব্যবসায়। কেন দাদা, তোমার হাঁসের ডিমের ব্যবসা তো বেশ ভালোই চলছিল, আবার কি হলো? ভালো তো চলছিল বটেই, হাঁসের ডিম বিক্রি করে আমি আরো কতগুলো হাঁস কিনলাম, কিন্তু এখন দেখতে পাচ্ছি হাঁসগুলো আর ডিম দিচ্ছে না একটাও। বলো কি গো, হাঁসেদের পেছনে এত খরচ করে ওরা তোমাকে একটাও ডিম দিচ্ছে না? সেটাই আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না। সকালে ঘুম থেকে উঠতে উঠতে বেলা 11টা বেজে যায়, তারপর তো উঠে দেখি একটা ডিমও নেই। না না দাদা, এটা তো হতে পারে না। আমার বিশ্বাস তোমার হাঁস ঠিকই ডিম দিচ্ছে, কিন্তু কেউ তোমার চোখের আড়ালে সেই ডিমগুলো চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে। কিন্তু কে যাচ্ছে সেটাই তো এখন প্রশ্নের বিষয়। দাদা, তুমি রাত জেগে হাঁসগুলোকে পাহারা দাও, না হলে লাভের গুড় পিঁপড়ে খেয়ে পালিয়ে যাবে, তুমি কিচ্ছুটি করতে পারবে না। বেশ বেশ, তুমি যখন বলছো তখন আমি আজ থেকে না হয় রাত জেগে পাহারা দেওয়ার চেষ্টা করব, কিন্তু পারবো কি? পারতে তোমাকে হবেই দাদা, না হলে তোমার ক্ষতি তুমি নিজেই করে বসে থাকবে। আমি এখন এলাম দাদা, কালকে তোমার সঙ্গে দেখা করছি। ঠিক আছে, আয়। হ্যাঁ গো, সন্ধ্যা তো নেমে এলো। আজকে তুমি কখন রওনা হচ্ছ? আরে গিন্নি, এত তাড়াহুড়ো করলে হবে? আর একটু অন্ধকার হতে দাও, তারপরই তো খেলা জমবে। হ্যাঁ গো, রমেশের সমস্ত হাঁসের ডিম যে তুমি চুরি করে আনো, রমেশ যদি কোনোদিন ধরতে পারে তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে? গ্রামের লোকের কাছে তো মুখ দেখাতে পারবে না। আরে ওসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না গিন্নি, ওই রমেশ বেটা অত্যন্ত কুটে লোক। হাঁস ফেলেছে বটে, কিন্তু বেটা দিনরাত শুধু ঘরে শুয়ে শুয়ে ঘুমোয়। ও কোনোদিন জানতেই পারবে না কে ওর হাঁসের ডিম চুরি করে নিয়ে কেটে পড়েছে। কিন্তু আমরা কয়দিন এরকম গ্রামবাসীদের ফ্রিতে খাওয়াবো? কে বলেছে তোমাকে যে আমরা ফ্রিতে খাওয়াবো? আরে আমি তো একদিন শুধুমাত্র খাইয়ে নাম কিনে নিলাম, এরপরে চুরির মাল নিয়ে এসে চড়া দামে ওদের কাছে বিক্রি করব। তোমার কি বুদ্ধি গো! আমি তো বুঝতেই পারিনি যে তোমার মাথায় এরকম পরিকল্পনা আছে। আমার মাথায় যে কি পরিকল্পনা আছে তা তুমি জানলে অজ্ঞান হয়ে যাবে গিন্নি। অতএব যা করছি চুপচাপ শুধু দেখতে যাও। হ্যাঁ গো, এখন তো অন্ধকার নেমে এলো, পাশের গ্রামে যেতে যেতে অনেকটাই রাত হয়ে যাবে। এখন তুমি বেরিয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ গিন্নি, ঠিকই বলেছ, আমার আর দেরি করা ঠিক হবে না। তুমি বরং বসো, হ্যাঁ, আমি হাত সাফাইটা করে চলে আসি। উফ, বাবারে বাবা, আর যে বসে থাকতে পারছি না। ঘুমে যে আমার দু চোখ জুড়িয়ে আসছে। সুখেনদা তো বলে গেল আমাকে জেগে থাকতে, কিন্তু যদি সারা রাত জেগে দেখি আমার হাঁসগুলো একটা ডিমও দিচ্ছে না, তাহলে ঘুমটাও নষ্ট হবে, কাজের কাজ কিছুই হবে না। তার থেকে আমি একবার এই দাওয়াতে শুয়ে ঘুমিয়ে নি, তারপর দেখা যাবে কি হয়। ধত্তেরি, কে লোকটা? এই গ্রামে তো আগে দেখেছি বলে মনে হচ্ছে না।
এরকম অন্ধকারে চোরের মতো যাচ্ছে কোথায়? একবার কথা বলে দেখি তো। আরে ও দাদা, শুনছেন? একটু দাঁড়াবেন একবার। আমাকে বলছেন? হ্যাঁ দাদা, একবার দাঁড়ান, আমার একটু দরকার ছিল। আপনাকে তো এখানে আগে কখনো দেখেছি বলে মনে হচ্ছে না। আপনি কোথা থেকে আসছেন? আমি এই পাশের গ্রাম থেকে আসছি। এই গ্রামে একটু বিশেষ দরকার ছিল, তাই রাতের বেলায় আসতে হলো আর কি। কাদের বাড়ি যাবেন? গ্রাম প্রধানের বাড়ি। আমি ওনাদের আত্মীয় হই। একটি বিশেষ দরকারে ওনার বাড়ি যাই, বুঝলে? ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, যান। আসলে নতুন লোক তো, তাই জন্যই জিজ্ঞাসা করছিলাম আর কি, কিছু মনে করবেন না। না না, মনে করবার কি আছে। ঠিক আছে, আমি এলাম। কেমন? ওই তো বেটা, আজকে মনে হয় পাহারা দিতে বসেছিল, কিন্তু এত ঘুম আর বসে থাকতে না পেরে এখানে শুয়ে ঘুমিয়ে গেছে। এই মনে হচ্ছে বেটা কিছু না কিছু সন্দেহ করেছে। এই যাই যাই, চুপি চুপি গিয়ে হাঁসগুলো ডিম পেড়েছে কিনা দেখি। এই তো সুযোগ। এরপর আস্তে আস্তে ডিমগুলো চুরি করে নিয়ে এখান থেকে পালিয়ে যাই। এই তো, আজকে অনেক ডিম পেয়েছি। এই সব ডিম বাজারে বিক্রি করে প্রচুর মুনাফা কামাতে পারবো। না, ওই লোকটাকে দেখে আমার খুব একটা ভালো ঠেকলো না। আমাকে বলল প্রধান মশাইয়ের বাড়িতে যাবে, কিন্তু আমার তো মনে হয় না সে প্রধান মশাইয়ের বাড়িতে যাবে। যাই, আমি বরং একবার প্রধান মশাইয়ের বাড়িতে গিয়ে দেখে আসি লোকটা আছে কিনা। প্রধান মশাই, প্রধান মশাই বাড়িতে আছেন? একবারটি বেরিয়ে আসুন না প্রধান মশাই। আরে সুখেন, তুমি এই সময় এখানে কি করছো? কিছু বলবে নাকি? প্রধান মশাই, যদি কিছু মনে না করেন, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ, করো না। এতে আবার জিজ্ঞাসা করবার কি আছে? প্রধান মশাই, আজকে রাতের বেলায় আপনার সঙ্গে কেউ দেখা করতে এসেছিল কি? কই না তো, কেউ তো আসেনি। কোনো আত্মীয় আসেনি? না, আসেনি। কেন বলো তো? তুমি এসব কথা কেন জিজ্ঞাসা করছো? প্রধান মশাই, কিছু মনে করবেন না। আপনার অজান্তেই আপনার গ্রামে রাতের বেলায় চোর ঢুকে গ্রামের লোকেদের যাবতীয় জিনিস চুরি করে নিয়ে চলে যাচ্ছে। বলো কি গো, তাই নাকি? কোথায় সেই চোর? কোথায় চুরি করেছে? আপনি আসুন আমার সাথে, আমি দেখাচ্ছি। রমেশ, ওঠো ওঠো, তোমার হাঁসের ডিম আবার চুরি হয়ে গেছে রমেশ। হ্যাঁ, কি বললে ভাই? আমার হাঁসের ডিম চুরি হয়ে গেল আবার? হ্যাঁ ভাই রমেশ, চোর আমাদের গ্রামের কেউ নয়, পাশের গ্রাম থেকে একজন রাতের বেলায় এসে তোমার হাঁসের ডিমগুলো সব চুরি করে নিয়ে চলে যায়। তাহলে তো সেই চোরকে পাশের গ্রাম থেকে ধরতে হয়। হ্যাঁ মোড়ল মশাই, কালকে সকালে আমরা ছদ্মবেশে পাশের গ্রামে যাব। তারপর এই যে দাদা, শুনছেন? একবারটি এদিকে আসবেন। হ্যাঁ, কি বলবেন বলুন। আপনাদের গ্রামে হাঁসের ডিমকে বিক্রি করে বলতে পারবেন? হ্যাঁ, পারবো না কেন। আমাদের নগে নেই তো সেদিন বিরাট হাঁসের ডিমের দাওয়াত দিল, ওর কাছে আপনি পেয়ে যাবেন। নগেনের বাড়িটা কোন দিকে? বাড়িতে কেউ আছেন? দয়া করে একবার বেরিয়ে আসবেন, আমাদের কিছু ডিমের দরকার ছিল। শুনলাম আপনারা বিক্রি করেন। প্রধান মশাই, এই সেই চোর। একেই আমি কালকে রাতে দেখেছিলাম। আমাকে মিথ্যে বলেছিল যে আপনার বাড়িতে যাবে, কিন্তু আদতে এই লোকই রমেশের সমস্ত হাঁসের ডিম চুরি করে নেয়। আমার আমার ভুল হয়ে গেছে প্রধান মশাই। আপনি এ কথা গ্রামবাসীদের কাউকে বলবেন না, তাহলে তাহলে আমরা আর মুখ দেখাতে পারবো না প্রধান মশাই। তুমি যে অপরাধ করেছ সেই অপরাধের কোনো ক্ষমা নেই। রমেশ হাঁস প্রতিপালন করে, আর সেই হাঁসের ডিম তুমি চুরি করে নিয়ে চলে আসো? ছি 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 ছি। আপনারা একটিবার আমাকে ক্ষমা করে দিন, আমি দ্বিতীয়বার আর এই ভুল করব না। বেশ, ক্ষমা করে দিতে পারি। কালকে রাতে যে সমস্ত ডিম চুরি করে এনেছো সমস্ত ডিম ফেরত দিতে হবে, আর তার সাথে আগে যে ডিম চুরি করেছো তার সমস্ত টাকা রমেশের হাতে তুলে দিতে হবে। আমি আমি দিচ্ছি প্রধান মশাই, আমি এক্ষুনি দিচ্ছি। কি রমেশ, আজকে সুখেন যদি না থাকতো তাহলে তোমার হাঁসের ডিম কেউ উদ্ধার করতে পারতো না। তা যা বলেছেন মোড়ল মশাই, আপনারা দুজন না থাকলে আমি কোনো দিনই এই ডিম চোরকে ধরতে পারতাম না। আমার ঘুমটাই হলো আমার কাল। তা যা বলেছ রমেশদা, এখন ঘুমটা একটু কম করে
হাঁসের ডিমের ব্যবসাটা শুরু করো। করব করব, ব্যবসা তো শুরু করবই, কিন্তু তার আগে প্রধান মশাইকে, তোমাকে এবং গোটা গ্রামবাসীকে আগামীকাল নিমন্ত্রণ করে হাঁসের ডিমের মহাভোজ খাওয়াবো।